হাইড্রোলাইসিস আমরা কতটুকু দেখাইছি, কতটুকু লিখেছি বলো তো? এই হাইড্রোলাইসিস মধ্যে কতটুকু লিখেছিলাম বলো, একজন বলো, না বলো, তাড়াতাড়ি বলো। হ্যালো, হাইড্রোলাইসিস আমরা কতটুকু পড়েছি, তাড়াতাড়ি বলো একটু। আরে কথা কস না কেন, কিসে? হাইড্রোলাইসিস হিসেবে আমরা কতটুকু পড়াইছি? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ না আমাকে? জি স্যার। কি রে, ঘুম থেকে উঠছিস? আরে কতটুকু পড়েছি একজন বললেই তো হয়, কি হইছে? যে কোনো একজন বল, একসাথে সবাইকে বলতে বলতেছি না তো আমি। Sir, when a substituted amide is heated under reflux with excess HCl to produce primary amine. প্রাইমারি অ্যামিন, এটা রিঅ্যাকশন দেখাইছি? না স্যার, এটা জাস্ট দেখানো ছিল, এটা রিঅ্যাকশন দেখানো হয়নি। হ্যাঁ, এটার মানে শুধু এটা লেখা ছিল না? আচ্ছা, যে তাহলে আমরা কি অ্যাসিড বললাম যে হাইড্রোলাইসিস। অ্যাসিড হাইড্রোলাইসিস, অ্যাসিড হাইড্রোলাইসিস আমরা হলো অ্যামাইডকে করতেছি। হ্যাঁ, এন সাবস্টিটিউট অ্যামাইডকে করলে আমরা পাচ্ছি হলো কার্বক্সিলিক অ্যাসিড আর হলো কি সেন্টেন্সটা বলতো মেহরাব, আবার বলতো সেন্টেন্সটা কি বলছি আমি? স্যার n সাবস্টিটিউটেড তো পাচ্ছি না স্যার। না, এটা কি লিখছি? when আরে a substituted amide is heated under reflux with excess HCl to produce primary amine. প্রাইমারি অ্যামিন, ঠিক আছে? জি স্যার। প্রাইমারি অ্যামিন আর লিখে রাখো, এটা হতে পারে আবার অর সেকেন্ডারি অ্যামিন, অর লিখে রাখো, অর সেকেন্ডারি অ্যামিন। কেন, খেয়াল করে এবার দেখো আমাদের যেটা হচ্ছে, এন সাবস্টিটিউট অ্যামাইড হলো এটা, এখানে এখানে আর আছে, এখানে এরেজেন আছে, ঠিক আছে? এখন এটাকে হাইড্রোলাইসিস করতেছি আমরা। হাইড্রোলাইসিস মানে আমাদের এটা, হাইড্রোলাইসিস করলে আমাদের এই বন্ডটা ব্রেক করে, এই যে এই বন্ডটা ব্রেক করে, এই বন্ডটা, এই বন্ডটা ব্রেক করে, ব্রেক করে আমাদের কি হয় দেখো, হয় হলো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, এই যে এটা প্লাস এখানে থাকে হলো এটা এন আর এইচ, তাহলে আমাদের কি আসে আমরা জানি, এইটা হলো আমাদের ওইচ আসবে আর এখানে এইচ আসবে, এটা হলো প্রাইমারি অ্যামিন, ঠিক আছে? এটা হলো আমাদের মনো একটা সাবস্টিটিউট ছিল সেজন্য প্রাইমারি অ্যামিন, কিন্তু অ্যাকচুয়ালি এই যে এটা হয়, এটা আবার ফার্দার অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে, এক্সেস অ্যাসিড যেহেতু, আর অ্যামিনটা একটা কি আমাদের, অ্যামিন একটা কি, অ্যামিনটা কি একটা বেজ না? Yes, sir. লেখো এবার রিঅ্যাকশনটা লেখো, এই রিঅ্যাকশনটা লেখো, এই রিঅ্যাকশনটা লেখো, এই রিঅ্যাকশনটা লেখো, হিটিং আন্ডার রিফ্লাক্স। এগুলি মানে খুব ঝামেলা করে রিঅ্যাকশন দেয়, কিন্তু বড় বড় তোমার ডায়াগ্রামের সাথে সাথে সবকিছু মাথার মধ্যে রেখে তারপর করতে হয়, কিন্তু অর্গানিক কমপক্ষে 30 থেকে 40 মার্কস থাকে অর্গানিকে। স্যার ফার্দার রিঅ্যাকশনের পার্টটা বুঝতে পারিনি। কোনটা কোনটা? এইটুকু তো করিনি না, আগে এইটুকু করো, এইটুকু করো তারপর দেখাচ্ছি। এটুকু বুঝছো না বুঝো নাই? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এটুকু করো আগে, তারপরে এখন শেষ হয়নি তো। এরপর লেখো, তারপর লেখো the produced amine reacts with excess acid, the produced amine reacts with excess acid
এই যে এটা অ্যামিনটা রিঅ্যাক্ট করে অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে, যেহেতু আমাদের অ্যাসিড টেক্সটে আছে রিঅ্যাক্ট করে আমাদের এটা হয়। ঠিক আছে, বুঝতে পারছো? কারো কনফিউশন থাকলে কোশ্চেন করো, যদি কারো কোনো কনফিউশন থাকে হ্যাঁ, আমাকে স্যার এটা বুঝিনি কি বুঝতে পারছো? হ্যাঁ, কোনটা কোশ্চেন? লাস্টের স্যার যে এক্সারসাইজ এটা ফার্স্ট এডটা না এটা এটা? না জি স্যার এটা আচ্ছা, এখানে এটা 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 এটুকু সবার লেখা হয়েছে? তাদের লেখো। হ্যাঁ, বুঝাচ্ছি, ওয়েট করো। স্যার টু প্রোডিউস কি বলেছিলেন? কোনটা? ওটা হলো দেখছে একটু পরে যে অ্যালকালি অ্যামোনিয়াম সল্ট, এটা অ্যালকালি অ্যামোনিয়াম সল্ট হবে। আচ্ছা, এইটা কি তোমরা বুঝো অ্যামিনটা কি একটা অ্যাসিডিক না বেসিক? অ্যামিনটা কি বল? বেসিক স্যার। অ্যামিনটা যেহেতু বেসিক, তাহলে এটা তো অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবেই। এটা তো জিজ্ঞেস করার কোনো মানে হয় না, এটা তো অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবে না? ইয়েস স্যার। ইয়েস স্যার তো এটাই তো হচ্ছে আমাদের। যদি এখন এরকম থাকে, আমি একটু আগে যেটা দেখালাম এন সাবস্টিটিউট আমাদের যেটা হচ্ছে যে এরকম থাকে, দেখ যদি এরকম থাকে ধর CH3 CO NH CH3 যদি এরকম থাকে, এটাকে যদি আমরা অ্যাসিড হাইড্রোলাইসিস করি, বুঝিস ব্যাপারটা? অ্যাসিড হাইড্রোলাইসিস করি হিটিং এন্ড রিফ্লাক্স দিয়ে, তাহলে আমাদের প্রোডাক্ট যেটা হবে প্রথমে হবে এটা CH3 COH কার্বক্সিলিক অ্যাসিড প্লাস প্লাস আমরা এটা লিখবো, এটা লিখবো। ঠিক আছে, এখন যদি কেউ যদি বলে যে আমি এটা লিখবো CH3 NH2, ঠিক আছে, এটা লিখতে পারো, অনেক সময় কেটে দিতে পারে, অনেক সময় মার্কও দিতে পারে। যেহেতু আমাদের অ্যাসিডটা এক্সেস আছে সেই জন্য আমরা এই জিনিসটা হবে, এটা আগে ব্রেকডাউন করবে, কার্বক্সিলিক অ্যাসিড অ্যামিন হবে, দেন অ্যামিন রিঅ্যাক্ট করে হবে। এইটুকু কোনো কনফিউশন থাকলে আমাকে কোশ্চেন করো, এই জিনিসগুলো একটু মাথার মধ্যে ভালো করে নিতে হবে। জি স্যার বুঝেছি স্যার অ্যামিন আর অনেক কোশ্চেন আসবে, আমি বলে দিলাম। স্যার অ্যামিন আর অ্যাসিডের রিঅ্যাকশনটা একটু দেখাবেন আবার। অ্যামিন, হ্যাঁ অ্যামিন, এই যে কোনো অ্যামিন, তুমি অ্যামিনকে অ্যামোনিয়ার মতো মনে করো না, তাহলে তো হয়। এই যে H প্লাস সাথে রিঅ্যাক্ট করবে, রিঅ্যাক্ট করে আমাদের হলো NH3 প্লাস হবে, এখানে অ্যামোনিয়াম আয়ন হচ্ছে। এখন যদি বলে কেন হচ্ছে, কারণ এই যে নাইট্রোজেনের উপর লোন প্রবাবিলিটি আছে, ওইটার সাথে বন্ড ফর্ম করে H প্লাসের সাথে। এটা Yes, বেস sir. কেন? কারণ ওই ইট অ্যাকসেপ্ট প্রোটন, যেটা আমরা এসে করছি। ঠিক আছে, কনফিউশন করো, আর কনফিউশন করো। না স্যার। এটা ছিল হলো আমাদের হলো মানে প্রাইমারি এমিন হলো আমাদের। যদি এখানে দেখো এটা কিন্তু এন সাবস্টিটিউট, আবার কিন্তু এটাও কিন্তু এন সাবস্টিটিউট। আমি এখন যেটা লিখবো সেটা এন সাবস্টিটিউট। সেক্ষেত্রে আমাদের সেকেন্ডারি অ্যামিন হবে। কেন হবে খেয়াল করো, বুঝো না একটু ভালো করে। এটা এখানে দুইটাই আমাদের যদি আর থাকে, যদি এটাকে আমরা হাইড্রোলাইসিস করি, হিটিং আন্ডার রিফ্লাক্স, তাহলে আমাদের কি হচ্ছে দেখো, আমাদের এখানে ব্রেকডাউন করবে, এখানে ব্রেকডাউন করে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড হবে, আর এটা ব্রেকডাউন করে আমাদের এটা হচ্ছে। এখানে এটা এসে আসতেছে, এটা আমাদের কি, এটা এন সাবস্টিটিউট মানে হলো এখানে এটার নাম কি এন এন ডাই অ্যালকানামাইড। আর আগেটাতে আমাদের শুধু একটা সাবস্টিটিউট ছিল, এবার দুইটা, একটা থাক দূরে থাক আমাদের সাবস্টিটিউট, এটা তো সাবস্টিটিউট। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে নাকি, বুঝতে পারছো আমি কি বলছি? ইয়েস স্যার।
হ্যালো, তারপরে এইটা এইটা আবার ফার্দার রিঅ্যাক্ট করতেছে কার সাথে? অ্যাসিডের সাথে, যেহেতু আমাদের অ্যাসিড টেক্সেস আছে, যেহেতু আমাদের অ্যাসিড টেক্সেস আছে, এইটা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করতেছে, রিঅ্যাক্ট করে আমাদের এটা হচ্ছে R2NH2 প্লাস। এইগুলি একটু মানে একটু ঠান্ডা মাথায় ভালো করে বুঝতে হবে। স্যার তাই? NH2 প্লাস এর কি একটা নাম আছে? NH2 প্লাস, NH2 প্লাস এবার নাম কি? এটা এইটা তো একসাথে, এই জিনিসটা তো পুরোটা একসাথে, তুই কি বুঝতেছিস না? এই যে ব্যাস, তো এটা কি পুরো একটা জিনিস না? আচ্ছা আচ্ছা। NH2 তো আলাদা না, NH2 তো প্লাসটা নাইট্রোজেনের উপরে। এটা যদি তোর যদি ক্লোরাইড থাকে তুই এনে বলবি হলো ডাই অ্যালকাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। তিনটা থাকলে ট্রাই অ্যালকাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, চারটা থাকলে টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, এইভাবে নেমিং আসবে, বুঝছস? Yes, sir. আচ্ছা, এই যে রিঅ্যাকশন লিখলাম, হ্যাঁ, এই রিঅ্যাকশন যে লিখলাম আমাদের আগেরটার সাথে কোনো কনফিউশন থাকলে সেটা আমাকে করতে পারো। এক মিনিট আমি একটু বলো, কার কি কোশ্চেন ছিল? হ্যালো, কে যেন কোশ্চেন বলছিলা? হ্যাঁ, কপি তো করবাই। আর কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, নাও করো, লিখে নাও, তাদের লিখে নাও। এই আমরা কি এটা কি আনসাবস্টিটিউটেড অ্যামাইড কি আমরা হাইড্রোলাইসিস করাইছিলাম, বুঝেছিলাম? Yes, sir. হ্যালো, আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ। লেখা হয়েছে রিঅ্যাকশন? Yes, sir. আচ্ছা, আমরা এক্সাম্পল দিয়ে এবার করব, মানে এখানে তো আমরা আর দিয়ে দেখলাম, আর দিয়ে দিলাম, এবার যদি আমরা এভাবে দেই বা ডেফিনিট কোনো কিছু দিয়ে দিই, ধরো CH3 CH2 CO NH CH3 হোল 2, তাহলে আমাদের যেটা হচ্ছে সেটা হবে হলো, তো অ্যামাইডটা পাচ্ছি এই যে কার্বক্সিলিক অ্যাসিড প্লাস এখানে আসতেছিল আমাদের এটা CH3 NH, এবার লিখি CH3 হোল 2 NH। অ্যাকচুয়ালি পাবো হলো এটা, এটা যদি এক্স অ্যাসিড লিখতেছি আমি এটা লিখতেছি প্লাস H2, এটা যেহেতু এক্সেস। হ্যাঁ,
স্যার বলো শুরুর ওইটা কি এন এন ডাই মিথাইল প্রোপানামাইড কোনটা, এটা এটা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল এইটা স্যার। এটা হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ এনএন এনএন হ্যাঁ এনএন এটা হলো এনএন ডাইমিথাইল প্রোপানামাইড। হ্যাঁ ঠিক আছে, গুড। হ্যাঁ আমি কেমিস্ট্রি পারছি। বললেই পারবা, থাকলেই পারবা, না পারার কিছু নাই। স্যার আর কষ্ট দিয়েন না। আর আমি তো বসে বসে গল্প করতেছি না, পড়ানোর বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, কি লেখা হয়েছে? এবার লেখো। স্যার হ্যাঁ এবার লেখো হলো অ্যালকালাইন হাইড্রোলাইসিস। অ্যালকালাইন হাইড্রোলাইসিস লেখো এখানে, লেখো নিচে লেখো when an unsubstituted amide is heated under reflux with aqueous sodium hydroxide, then it produces salt of carboxylic acid and and অ্যামোনিয়া গ্যাস। দেখো এখানে কি হচ্ছে, এন্ড কি অ্যামোনিয়া গ্যাস। এই যে আমাদের একটা আনসাবস্টিটিউটেড অ্যামাইড, এটাকে যদি আমরা হিটিং আন্ডার রিফ্লাক্স করি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, তাহলে আমাদের এখানে প্রথমে যেটা পড়েছে হবে ব্রেকডাউন করবে এখানে, এটা কার্বক্সিলিক অ্যাসিড, সল্ট হবে, আর হবে অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাস কেন কার্বক্সিলিক সল্ট হলো, কেন অ্যামোনিয়া, আমি বলে দিচ্ছি। লেখ লেখা হয়েছে এখানে। অ্যাকচুয়ালি হয় কি, দেখো প্রথমে আমাদের যেটা হচ্ছে, তুমি যদি এভাবে দেখতে চাও যে
ফার্স্টে আমাদের যেটা হচ্ছে সেটা হলো এরকম, এখানে এই বন্ডটা ব্রেক করে দেয়, এই বন্ডটা ব্রেক করে আমাদের হলো এই যে এটা থাকে, আর হলো আমাদের এটা হয় NH, এটা। এখন আমাদের কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড কি আছে, এখানে আমাদের OH আসবে, এখানে H, তো এটা কি কার্বক্সিলিক অ্যাসিড, এটা কার্বক্সিলিক অ্যাসিড নাকি? তাহলে আমরা এখানে নিছি কি, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড এই কার্বক্সিলিক রিঅ্যাক্ট করবে, কারণ এটা তো বেস আর এটা তো বেস, রিঅ্যাক্ট করবে না, এর সাথে রিঅ্যাক্ট করবে। ঠিক আছে, বুঝতে পারছো কি, বুঝতে পারছো আমি কি একটু বলছি? আবার বুঝাবেন স্যার? মানে এখানে এইটা যে এই আমাদের এটা যে এই বন্ডটা ব্রেক করলো, ব্রেক করলে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড অ্যামোনিয়া, প্রথমে অ্যাসিড হাইড্রোলাইসিস করলেও যা হবে, অ্যালকালাইন হাইড্রোলাইসিস করলে সেমই হবে। আচ্ছা স্যার। মানে জিনিসটা হচ্ছে এরকম, আমি অ্যাসিড অ্যাসিড আমি হাইড্রোলাইসিস মানে ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করাবো। তুমি যদি মানে ওয়াটার প্রেজেন্সে কোনো কিছু ব্রেক করো, আমরা যদি কোনো একটা অ্যামাইডকে, যে কোনো একটা অ্যামাইডকে, ধরো এই অ্যামাইডটাকে আমরা যদি করি ওয়াটারের সাথে, ওয়াটার প্রেজেন্সে অ্যাসিড বা অ্যালকালি যেটা দিয়ে করি, হাইড্রোলাইসিস ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করবে, এই বন্ডটা ব্রেক করবে, এই বন্ডটা ব্রেক করে কি হবে, এটা আসবে আর এটা আসবে। তাহলে কি হচ্ছে, এখানে আমাদের ওয়াটারে কি, এখানে যাবে OH আর এখানে হলো H। ঠিক আছে, ইয়েস স্যার। বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি এটা আমি অ্যাসিডের প্রেজেন্সে করি, যদি আমি এই রিঅ্যাকশনটা অ্যাসিডের প্রেজেন্সে করি, ঠিক আছে, অ্যাসিডের প্রেজেন্সে করি, অ্যাসিডের প্রেজেন্সে করি, তাহলে এই অ্যাসিডটা এটার সাথে রিঅ্যাক্ট করবে, এটার সাথে রিঅ্যাক্ট করবে, কার সাথে রিঅ্যাক্ট করবে? এটা না এটা, NH3 এর সাথে স্যার। NH3, সেজন্য আমরা পাচ্ছি হলো কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যামোনিয়াম সল্ট। ইয়েস স্যার। যদি এটা যদি আমি যদি N সাবস্টিটিউট হয়, তাহলে আমরা পাবো এখানে কার্বক্সিলিক অ্যাসিড আর হলো প্রাইমারি অ্যামিন অর সেকেন্ডারি অ্যামিন। ঠিক আছে, ইয়েস স্যার। তারপরে এই অ্যাসিডটা ওই সেকেন্ডারি প্রাইমারি সাথে রিঅ্যাক্ট করবে, যেটা আমরা দেখেছি, রিঅ্যাক্ট করে ইয়েস স্যার। অ্যালকালি অ্যামোনিয়াম সল্ট হলো। হ্যাঁ স্যার। ক্লিয়ার? যদি এখানে আমরা এবার যদি অ্যালকালি অ্যাড করি, তাহলে অ্যালকালি কার সাথে রিঅ্যাক্ট করবে? অ্যাসিড এর সাথে স্যার। এই অ্যালকালিটা কার সাথে রিঅ্যাক্ট করবে? অ্যাসিড এর সাথে। অ্যাসিডের সাথে। তো অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে কি হবে? কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট হবে। ইয়েস স্যার। ঠিক আছে, তো এই অ্যালকালি কি এই অ্যামোনিয়ার সাথে রিঅ্যাক্ট করবে? কারণ অ্যামোনিয়া নিজেও তো একটা বেস। ইয়েস স্যার। এই জন্য এটা হচ্ছে যে আমাদের যদি আমরা অ্যামাইডকে হাইড্রোলাইসিস করি, আমাদের সব ক্ষেত্রে প্রোডাক্টটা হলো কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড অ্যামোনিয়া অর আ অ্যামিন। এটা হলো মিডল, মাঝখানের স্টেপটা। এখন তুমি যদি অ্যাসিড দিয়ে করো হাইড্রোলাইসিস, তাহলে ওই অ্যাসিডটা রিঅ্যাক্ট করবে আমাদের প্রডিউসড অ্যামোনিয়া আর অ্যামিনের সাথে। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি হলো কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড অ্যামোনিয়াম, অ্যালকাইল অ্যামোনিয়াম সল্ট। ইয়েস আর স্যার। এই হাইড্রোলাইসিস যদি আমরা অ্যালকালি বেসিসে করি, তাহলে অ্যালকালিটা আমাদের করলে অ্যালকালিটা রিঅ্যাক্ট করবে প্রডিউসড কার্বক্সিলিক অ্যাসিডের সাথে করবে, সেই ক্ষেত্রে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট পাবো আর অ্যামোনিয়া পাবো। তা আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাবো না। তারপর এখানে যেটা লিখে দিচ্ছি সেটা খেয়াল করো যে এইটা আমাদের জিনিসটা হচ্ছে যে আনসার টাইমকে আমরা অ্যামোনিয়া এটা পাচ্ছি। ঠিক আছে, এটা ডিরেক্টলি রিঅ্যাক্ট করে ফেলতেছে। আচ্ছা, আর এখানে আমরা যদি এটা করি, যদি আনসাবস্টিটিউট অ্যামাইড করি, মানে এন সাবস্টিটিউট অ্যামাইড যদি করি, দেখো এবার লেখো হোয়েন, এটা তাড়াতাড়ি লেখো। হোয়েন a substituted amide is heated under reflux with aqueous sodium hydroxide, তুমি অ্যালকালি বলতে পারো, with aqueous কি বললাম, aqueous sodium hydroxide to produce
সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড So to produce and sodium salt of carboxylic acid. Sodium acid নিশ্চিত যেহেতু sodium salt of carboxylic acid and primary amine or secondary amine. The primary amine or secondary amine. হ্যাঁ, এখন যদি আমরা রিঅ্যাকশনটা লিখি, আমরা ডিরেক্টলি লিখি এখানে আর এখানে CO আর সোডিয়াম অ্যাসিড যদি আমরা হাইড্রোলাইসিস করি, হিটিং আন্ডার রিফ্লাক্স, কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট, মানে সোডিয়াম সল্ট, যেহেতু সোডিয়াম নিচ্ছি, আর এখানে আমাদের এটা রিঅ্যাক্ট করবো না, এটা এভাবে থাকবে প্রাইমারি অ্যামিন। এই যে এটা হচ্ছে, ঠিক আছে। যদি এখানে ডাই সাবস্টেন্স দিতাম তাহলে আমাদের এখানে তোমার হয়তো হলো সেকেন্ডারি অ্যামিন। আগে যেমন করেছি ভাবে একইভাবে। একটু তাড়াতাড়ি করো। এটাকে যদি আমরা এরকম করে লিখি, যদি এক্সাম্পল দিয়ে লিখি সেম ভাবে, CH3 CH2 CO NaCH3, এখানে আমরা সোডিয়াম আর দিতে পারি, আমি দুটো লিখে দেখাচ্ছি। তাহলে আমাদের এরকম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিডের সল্টটা আর হলো এটা। এখন যদি এখানে হাইড্রোক্সাইডটা না দাও, সরি মানে সোডিয়াম যদি না দাও, হ্যাঁ, তাহলে আমরা যেটা বললাম যে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই বা কোনো হাইড্রোক্সাইড নেই, তাহলে স্ট্রং অ্যালকাইল নিতে হবে। যদি আমরা এই রিঅ্যাকশনটা এরকম করে দেখাই, তাহলে আমাদের প্রোডাক্টটা এইভাবে লিখতে পারি। এই যে এটা, এখানে আমরা কোনো আয়ন দিব না, মানে দেখেন, দেখো কোনো কোশ্চেন থাকলে, কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার হোক। কারো কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার হতে পারো, কোশ্চেন থাকলে। স্যার CH3 NH2 এর নামটা কি মিথাইল অ্যামাইন না? মিথাইল অ্যামিন, হ্যাঁ।
অথবা অ্যামাইনো মিথেন। এখন আমরা একটু দুই একটা পিকুলিয়ার জিনিস করাবো। আচ্ছা, অ্যাডিশন পলিমার মনে আছে? Yes, sir. Yes, sir. আচ্ছা, অ্যাডিশন পলিমার মনে থাকলে আমরা ইথাইনকে পলিমারেশন পড়েছিলাম তোমাদের। Ethene. No, sir. Ethyne. ইথাইন ইথাইনটা মনে নাই স্যার, Yes, বাট ethene ইথিনটা না? পড়ছি। ইথিন করছি, ডাবল বন্ড না ট্রিপল বন্ডে করেছিলাম একটা, দেখ মনে আছে না? আচ্ছা ঠিক আছে, ট্রিপল মনে না থাকলে বন্ড সমস্যা নেই। মনে নেই স্যার। আচ্ছা না, ট্রিপল বন্ড করেছিলেন একটা, মানে দেখাইছিলেন। মনে আছে লাগতেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে এই যে আমরা যেটা এখন পড়াবো একটা অ্যাডিশন পলিমার পলিইথাইন, ঠিক আছে। অ্যাডিশন পলিমার আমাদের কিন্তু যেগুলি আছে আগেরগুলি কিন্তু পড়তে হবে, ওগুলো যেগুলি পড়াইছি, এসে যেগুলি পড়াইছি এগুলি কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এখন আমরা যেটা ডিসকাস করবো সেটা হলো, আমরা নর্মালি আগে একটু বুঝাই তারপর আমি লিখতেছি। আগে কেউ কিছু লিখিস না, আগে কেউ কিছু লিখিস না, আমি ডিসকাস করবো তারপর লিখবো। এইটা হলো আমাদের ইথাইন।